ওকে, চলো এরপর আমরা পিওয়াই কিউজগুলো সলভ করবো। আগে আমি ডিসেম্বরের শিফটগুলো সলভ করবো, ঠিক আছে? তো আমরা কি পড়েছি? নাম্বার সিরিজ থেকে যা প্রশ্ন এসেছে ডিসেম্বর 2025 টোটাল 11 শিফটে এক্সাম হয়। ওকে, এবং এই 11 শিফটে কতগুলো শিফটে নাম্বার সিরিজের উপরে বেস করে প্রশ্ন এসেছে জাস্ট দেখো। ওকে, আর যা যা শিখেছো তোমাদের ক্লাসে সেটা দেখো তো অ্যাপ্লাই করতে পারছো কিনা, আর যে কনসেপ্ট শিখেছো, যে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছো এই অবধি, সেগুলো ডেফিনেটলি দেখবে এখানে কাজে লাগছে। চলো সলভ করছি। আগে ডিসেম্বরের অল শিফট টোটাল 11 শিফট এক্সাম হয়, এবং এই 11 শিফটের থেকে কতগুলো শিফটে প্রশ্ন এসেছে আমরা সেটাও দেখব। ঠিক আছে, তাহলে মানে পরবর্তী এক্সামে যে প্রশ্নটা আসার বা নাম্বার সিরিজ থেকে কোয়েশ্চেন্স আসার নিজেই চান্সটা তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এবং ইম্পর্টেন্সটা তোমার ফিল হবে, তাহলে ডেফিনেটলি প্র্যাকটিস করবে। ওকে, দেখো, এবং পাশাপাশি দেখো শিফট মেনশন করা রয়েছে, কোন শিফটে এসেছে প্রশ্নটি সব এইভাবে মেনশন করা থাকে, অথেন্টিক একদম। ঠিক আছে, তাহলে আমি কি বলেছি, এক্সাম শুরু হয়েছিল ডিসেম্বর সেশনের এক্সাম। ওকে, ডিসেম্বর সেশনের এক্সাম শুরু হয়েছিল 2025 ডিসেম্বরের যে সেশনের এক্সাম 31 ডিসেম্বর শুরু হয় 2025। এক্সাম চলেছিল 7 জানুয়ারি 2026। ওকে, টোটাল 11 শিফটে এক্সাম হয়েছিল, এবং কতগুলো শিফটে আসছে পরপর কাউন্টিং করো। আগে সলভ করে নিই প্রশ্নটি। দেখো কি বলেছিলাম তোমাদের আমি যখন প্রশ্ন সলভ করাই, বলেছিলাম যে যদি দেখা যায় জাম্প করছে খুব বেশি, বা নাম্বারের যে ইনক্রিজিং রেটটা ফাস্ট যদি থাকে, তখন বলেছিলাম মাল্টিপ্লাই সিরিজ করতে, বা ভাবতে বলেছিলাম মাল্টিপ্লাই। এবং দেখো এখানে কিভাবে হচ্ছে দেখো তো, 4 থেকে 36 কত গুণ করলে হয়? 9 গুণ করলে হয়ে যাচ্ছে। তারপরেরটা দেখো তো, 36 থেকে 252 কত গুণ করলে হয়? আচ্ছা, এটা কি করে বুঝতে পারবো কত গুণ করলে হবে? 36 এর যে 6 রয়েছে আর এখানে রয়েছে 2 ইউনিট ডিজিট, তাহলে কথা না কথা আমাকে বলতে হবে 6 এর সঙ্গে কত গুণ করলে 2 আসে। তাহলে 2 গুণ করলে তো 6 2 12 হয়, কিন্তু 36 2 তো 72 হয় মাত্র, এটা তো আসছে না। তাহলে একটু বেশি সংখ্যা ভাবতে হবে। তাহলে 7 ভেবে দেখো, 7 6 42, 21 আর 4 25 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, 7 গুণ হয়েছে তার মানে। এরপর নেক্সট টার্ম ভাবো, তাহলে 9 থেকে 7 হলো, তার মানে কমে গেছে 2। তাহলে তারপর আবার 2 কমিয়ে দাও, নিশ্চয়ই এখানে 5 গুণ করলে হবে। ঠিক আছে, 5 গুণ করে দেখো হচ্ছে কিনা, ডেফিনেটলি হবে। তারপর আবার 2 কমিয়ে দাও, 3 গুণ করো। ওকে, তাহলে 3 6 18, একটা শূন্য লাস্টে থাকবেই। আর এটা হচ্ছে 3 2 6, এটা 7 হয়ে যাবে, আর এটা হবে 3। ওকে, 3780 অপশন নাম্বার 2 কারেক্ট আছে। লেটেস্ট কোয়েশ্চেন একদম। ওকে, একেবারে লেটেস্ট কোয়েশ্চেন। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, এবং যা শিখেছো সেখান থেকেই প্রশ্ন আসছে। অ্যান্ড ডেফিনেটলি আমি যে ক্লাসগুলো মানে মডিউল করি সেগুলো সব পিওয়াই কিউজের উপর বেস্ট করে তৈরি করা থাকে, যে কীভাবে প্যাটার্ন ফলো হচ্ছে, কীভাবে প্রশ্ন আসছে, এবং সে অ্যাকর্ডিংলি ক্লাসকে মানে পুরো ডিজাইন করা হয়ে থাকে। দেখো নেক্সট প্রশ্ন, এবং এই প্রশ্নটি এসেছে 2 জানুয়ারি 2026 এর শিফট 1। কি রয়েছে দেখো তো, এখানে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এখানে কি হয়েছে, একবার ডিক্রিজ হলো, ইনক্রিজ হলো, আবার ডিক্রিজ হলো, ইনক্রিজ হলো, ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ এইভাবে যাচ্ছে। তো ঠিক আছে, দেখা যাক কত করে ডিক্রিজ হচ্ছে, কত করে ইনক্রিজ হচ্ছে। এখানে দেখছি আমরা 1 ডিক্রিজ হয়ে গেল, মানে কমে গেল, মানে মাইনাস হলো। এখানে দেখছি আবার প্লাস হয়ে গেল 4, 81 থেকে 85 হলো, 5 তো কনস্ট্যান্ট রয়েছে, ওটা বাদ দাও। ঠিক আছে, এই হলো 4। তারপর দেখো তো কি হচ্ছে, 85 থেকে 76। ভেরি গুড, ভেরি গুড, সবাই কারেক্ট বলেছো। মাইনাস 9 হয়ে গেল। তারপরে কি হচ্ছে দেখো তো, তারপর একটা হচ্ছে +16। আর বলো, যখন আমরা প্র্যাকটিস করেছি তখন এই ধরনের একটা সিরিজ করেছি তো? ডেফিনেটলি করেছি। ওকে, দেখবে, আর এটা -25 হবে, আর করারও দরকার নেই, কারণ আমরা প্যাটার্ন বুঝে গেছি তো। ওকে, তারপরে কি হবে তাহলে +36। এই ধরনেরই একটা আমরা প্যাটার্ন করেছি, কিন্তু এত বড় বড় সংখ্যা ছিল না আমাদের কাছে, সংখ্যা কম ছিল। ওকে, বাট আমরা করেছি। ওকে, তার মানে এখানে প্লাস করে দিতে হবে 36। ওকে, হ্যাঁ, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার, 603 কারেক্ট হবে তাহলে।
বুঝতে পেরে গেছি এটা কিভাবে যাচ্ছে। এটা 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, এইভাবে যাচ্ছে সংখ্যাগুলো বাড়তে বাড়তে। কারণ আমরা যখন পরপর কত কমছে বাড়ছে দেখে নিচ্ছি, তখন তো আমরা বুঝে যাচ্ছি এখানে 36 আসবে, কারণ 6 এর স্কোয়ার। ওকে, ভেরি সিম্পল ছিল, আর এই ধরনের আমরা প্র্যাকটিস করে নিয়েছি অলরেডি। ওকে, তো এই জন্যই তো ওয়ান শর্ট ক্লাস বলে রাখা হয়েছে, যাতে একটা ক্লাসের মধ্যে পুরো একটা টপিক তোমার কমপ্লিট হয়ে যায়, সেইভাবে ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে। মানে কনসেপ্ট বললাম কিছু, তারপর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করানো হলো, তারপরে পিওয়াই ইউজ করানো হচ্ছে। তাহলে তোমার কি হবে, একটা মনোবলটা বাড়বে। ইয়েস, ডেফিনেটলি যা আমাকে পড়ানো হচ্ছে সেই টাইপেরই প্রশ্ন কিন্তু এক্সামে আসছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ, চোখের সামনে রয়েছে প্রশ্নগুলো। এবং এটা তো এই রিসেন্ট যে এক্সাম হলো তার এক্সামেরই প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন, এবং প্রত্যেকটি ক্লাস এইভাবেই থাকবে। আর আমি মনে করি পড়ার যে ধাঁচটা এরকমই হওয়া উচিত। ওকে, দেখো 2, 6, 12, 20 কোয়েশ্চেন মার্ক, দেন 42 আছে। কিভাবে যাচ্ছে এটা দেখো তো। 5 জানুয়ারি 2026 শিফট 1 এর প্রশ্ন এটা। আচ্ছা, একবার প্লাস এই সিরিজেই করে দেখো, গ্যাপটাই খুঁজে দেখো। আমি বলেছি না, যে কোনো নাম্বার সিরিজ সলভ করবে প্রথমে আগে গ্যাপটাকে ফাইন্ড আউট করবে, ঠিক আছে। গ্যাপটা ফাইন্ড আউট করেই ম্যাক্সিমাম সময় অ্যান্সার হয়ে যায়। ওকে, তো কত এটাতে বাড়ছে দেখো তো। 2 থেকে 6 গেল, 4 বেড়েছে। ওকে, তারপরে 6 থেকে 12 কত বাড়ছে, এটা বাড়ছে 6। এরপরে 12 থেকে 20 হলো, কত বাড়ছে, 8 বাড়ছে। তাহলে এখানে দেখো 4, 6, 8, এরপর তো বুঝে গেছো 4, 6, 8 বেড়েছে, 10 বাড়বে, 30 অ্যান্সার হলো। ভেরি সিম্পল সিরিজ। এবং ইনক্রিজিং সিরিজ যেটা আমরা করেছি তার মধ্যে চলে আসছে অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে টোটাল কতগুলো প্রশ্ন হলো, 3টে মনে হয় আমরা করলাম ডিসেম্বরের শিফট থেকে, ঠিক আছে। 1, 2, 3, 3টে হলো, এটা 4, শিফট 4, ঠিক না, 4টে শিফটে আসছে। টোটাল 11 শিফটের পরীক্ষা হয়েছে বলেছি, তাহলে 4টা শিফটে দেখো নাম্বার সিরিজের প্রশ্ন অলরেডি আমরা পেলাম, আরও আছে। ওকে, এটা কি রয়েছে, 26, 62, 78, 87, যাই নাম্বার সিরিজ আসুক না কেন, আগে গ্যাপটা ফাইন্ড করে করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম সময় গ্যাপ ফাইন্ডিং করে হয়ে যায়, বাট এই প্রশ্নের ক্ষেত্রে দেখো কেউ কি পারবে এর অ্যান্সার দিতে, চেষ্টা করো। আগে তোমাদের কাছ থেকে আমি অ্যান্সার শোনার চেষ্টা করি, তারপরে আমি অ্যান্সার দিচ্ছি। বাহ বাহ, ভেরি গুড। দেখো তো কি করে হচ্ছে, দেখো তো। আচ্ছা, এখানে দেখো, এখানে গ্যাপ খুঁজেও কাজ করছে না, ঠিক আছে। নাম্বারগুলো এমনভাবে দেওয়া রয়েছে, গ্যাপ খুঁজে কিন্তু এটা মিলবেই না, ঠিক আছে। কিন্তু সংখ্যাগুলোকে যদি আমরা পেয়ার করে নিই, সংখ্যাগুলোকে যদি জোড়া জোড়া বানিয়ে নিই, আর এটা তখনই বুঝতে পারবে যদি অনেকগুলো নাম্বার দেওয়া থাকে। জেনারেলি কি হয়, 5 থেকে 4টে 5টা সংখ্যা দেওয়া থাকে, আর তারপরে টার্মটি খুঁজতে পারো। কিন্তু এখানে দেখো অনেকগুলো দেওয়া রয়েছে, তাহলে এটা একটা পেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে, জোড়া করার চেষ্টা করো। এটা আমরা একটা জোড়া বানিয়ে নিলাম, এবং এই জোড়াগুলোর মধ্যে দেখো জাস্ট কি করা রয়েছে, নাম্বারগুলো জাস্ট অল্টারনেট করা রয়েছে, ঠিক আছে। 26কে তারপরেরটা আমি কি বলেছে 62, 6 আর 2, এটাকে জাস্ট আগে পরে করে দিয়েছে। একই রকম 78কে 87 করে দিয়েছে, ঠিক আছে, মানে কি জাস্ট চেঞ্জ করে দিয়েছে, এক্সচেঞ্জ করে দিয়েছে। তো এই ক্ষেত্রেও সেম এক্সচেঞ্জ করে দাও। এখানে কি দেওয়া রয়েছে 47 দেওয়া রয়েছে, এটাকে জাস্ট 74 মানে চেঞ্জ করে দাও, ইন্টারচেঞ্জ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। 74 অ্যান্সার হবে কারেক্ট। টোটাল 4টে শিফটে দেখছো, আউট অফ 11 শিফট টোটাল 4টে শিফটে নাম্বার সিরিজ দেখতে পেলে। নেক্সট দেখো আবারও রয়েছে, কি হবে এটা, সলভ করো তো। 2, 12, 36, 80, 150, 252, দেন কোয়েশ্চেন মার্ক। এটা খুব ফাস্ট বাড়ছে, কিন্তু গ্যাপ খুঁজেও করতে পারবে, এমন নয় যে গ্যাপ খুঁজে করতে পারবে না। ওকে, যদি গ্যাপ খুঁজি আমরা কিভাবে, কতটা বাড়ছে দেখো তো। 10 বাড়ছে, তারপরে 24, তারপরে হচ্ছে 4 দিলে 40, আবার 4 মানে 44, 44 বাড়ছে। 80 থেকে 150 কত হলো তাহলে 70, 8 সাথে 15, এখানে কত বাড়ছে দেখো তো 252, কারণ এটা বাড়ছে 201, ঠিক আছে, 201। তাহলে এটা কত বাড়বে, তো কত বাড়বে এটা বের করতে গেলে এর মধ্যে গ্যাপটাকে দেখতে হবে। ওকে, 14, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে দেখো 44 থেকে 70 তোমার 26, এরপর দেখো বুঝে গেছো 6 6 করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 70, 70 থেকে 102, তাহলে এটা হচ্ছে 32। তারপরে কত হবে তাহলে 6 বাড়লে 38, 38, তার মানে এখানে হচ্ছে 140, 140, 102 আর 38, 140 বাড়বে। 252 প্লাস এদিকে 140 যোগ করে দাও, অ্যান্সার চলে আসছে দেখো 392।
অপশন নাম্বার 2 কারেক্ট। তো এইভাবে গ্যাপ খুঁজে করতে পারো। যদি না তোমার ইনস্ট্যান্ট মাইন্ডে আসে কত কিউব বা কত স্কোয়ার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে তখন গ্যাপ খুঁজে করবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এখানে দেখো কমে কমে যাচ্ছে। ওকে, কমে কমে যাচ্ছে প্রশ্নগুলো। কত করে কমে কমে যাচ্ছে দেখো তো। এখানে কমছে কত বলো? আচ্ছা, এটাকে আমরা যদি না ভাবতে পারছি, ঠিক আছে, ডিফিকাল্ট যদি হচ্ছে, তো আমি এটাকে এক্সচেঞ্জ মানে চেঞ্জ করে নেবো। এইভাবেও করে দেখতে পারি। যখন আমাদের রাফ সিট দেবে, রাফ সিটে কি করবো, এটাকে আমরা এইভাবে লিখে নেবো একটু সহজ করার জন্য, তুলনামূলক একটু সহজ লাগবে। ঠিক আছে, 6561। তো দেখো এখানে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে কত কমছে না করে মাল্টিপ্লাই করছি, কারণ অনেক বেশি বাড়ছে। তো তো মাল্টিপ্লাই সিরিজেই রয়েছে এটা। এটা 3 গুণ করে দিলেই 27 মাল্টিপ্লাই উইথ 3, দ্যাট মিনস কত হয়, 81। 3 গুণ হলো। তারপরে এটা কি 3 গুণ কনস্ট্যান্ট থাকবে, এটা দেখার জন্য আমি এটাকে 3 গুণ করে দিব। ঠিক আছে, 3 গুণটা কি কনস্ট্যান্ট থাকছে দেখো তো। 3 9 27, আর এটা হচ্ছে 6 আর 1 7, 27, আর 6 আর 2 8, ঠিকই আছে। হ্যাঁ, আর 3 7 21 সেম থাকছে। আচ্ছা, এটাও 3 গুণ করে দেখো। ডেফিনেটলি 3 গুণ করে করে হচ্ছে। তাহলে 81 থেকে 3 গুণ করে দাও, 3 গুণেরই হবে। ঠিক আছে, 243, 243, 243, অপশন নাম্বার 1। তো এইভাবে খুব রেটে যদি বাড়ে তো মাল্টিপ্লাই করে চলা হবে। ঠিক আছে, তো মাল্টিপ্লাই সিরিজের সাথে যাবে। আর আমরা ফাউন্ডেশন যখন করলাম, কনসেপ্ট যখন করেছি, তখন বুঝেছি নাম্বার সিরিজে যদি হাই রেটে ইনক্রিজ হয়, দ্যাট মিনস বা ফার্স্ট ইনক্রিজ হয়, তো মাল্টিপ্লাই সিরিজ সেটা। দেখো মাইনাস দিয়ে শুরু হয়েছে, আর মাইনাস দিয়েও শুরু হয়েছে, সেরকম আমরা প্র্যাকটিস করেছি। তো মাইনাস দিয়ে শুরু হলে আমরা কি বলেছি, তার যদি আমরা গ্যাপটা খুঁজি, তাও কিন্তু অ্যান্সার বেরিয়ে আসে। তো এই ক্ষেত্রেও দেখ গ্যাপটা খোঁজো তো, কত গ্যাপ রয়েছে এর মধ্যে, 5-এর। ওকে, এর মধ্যে কত গ্যাপ হতে পারে, -1 আছে, 2 হলো কি করে? ঠিক আছে, -1 আছে, 2 হবে কি করে? প্লাস করো 3, তাহলেই তো হচ্ছে 2। ঠিক আছে, তার মানে এখানে 3 প্লাস হয়েছে। তারপরে এখানে কত হতে পারে, 3 5 হয়েছে। এখানে কি আসবে, এখানে কত রয়েছে দেখো তো, এখানে হচ্ছে 11। তার মানে 2 2 করে করে হয়তো হয়তো বাড়ছে। তাহলে এটা 7 বাড়বে, আর এটা 9 বাড়বে। তাহলেই তো 2 2 করে করে বাড়ছে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে 7 বাড়বে 14। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট। যে কোনো নাম্বার সিরিজের ক্ষেত্রে গ্যাপ ফাইন্ডিং করে ম্যাক্সিমাম সময় করে দিতে পারবে। দেখো নেক্সট। আচ্ছা, এটাও দেখো খুব ফাস্ট রেটে বাড়ছে। খুব ফাস্ট রেটে বাড়লে কি বলেছি, মাল্টিপ্লাই সিরিজের সাথে যেতে বলেছি। ওকে, তাহলে এই অবধি দেখো টোটাল কতগুলো প্রশ্ন এলো, 4টে প্রশ্ন, মানে শিফট 4, শিফট 5, টোটাল আউট অফ 11 শিফট। এটা হচ্ছে আমাদের নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসেছে এরকম 5 নাম্বার শিফট। এটা হচ্ছে শিফট নাম্বার 6, নাম্বার সিরিজ থেকে এসেছে। এটা হচ্ছে শিফট নাম্বার 7। ঠিক আছে, শিফট নাম্বার 7 নাম্বার সিরিজ থেকে এসেছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম টোটাল আউট অফ 11 শিফট দেখতে পাচ্ছি কি না, 7টি শিফটে এসেছে কি নাম্বার সিরিজ থেকে প্রশ্ন। দ্যাট মিনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক নাম্বার সিরিজ, যেটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে মার্কস সিকিউর হয়। তো এইভাবেই টপিককে খুঁজে বের করতে হয় যে কোন টপিক থেকে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, বা কোন কোন মানে যে সেশনগুলো এক্সাম হলো লাস্ট সেশন, তো প্রশ্ন হচ্ছে সেগুলোকে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, এইভাবে নাম্বার সিরিজটা কিন্তু খুবই গুরুত্ব রয়েছে, যেটা আমি বোঝাতে চাইছি। তো আমরা ডিসেম্বর 2025-এর অল শিফট টোটাল 11 শিফটের থেকে দেখতে পেলাম 7 শিফটে নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসেছে। এরপর চলে আসছি আমরা জুন 2025-এর অল শিফট। ওকে, দেখো 3 12 36 44 144 432, এটাও রেটে খুব বেশি হারেই বাড়ছে। ওকে, তার মানে দেখতে হবে আমাদের গুণ করি। আর এখানে কি আমাকে বলতে হবে রং টার্ম কোনটি রয়েছে। তো নাম্বার সিরিজের থেকে একটা তো মিসিং টার্ম হয়, আর একটা হচ্ছে রং টার্ম। তো নাম্বার সিরিজে মিসিং টার্ম যদি পারো, তো রং টার্ম বের করা খুব একটা কঠিন নয়, একই প্যাটার্নে যায়। তো দেখো খুব বেশি হারে বাড়ছে, তার মানে গুণ হচ্ছে। তো কত করে গুণ হচ্ছে দেখতে পাচ্ছ, 3 থেকে 12 হলো 4 গুণ হয়ে, 12 থেকে 36 হলো, 12 থেকে 36, 12 থেকে 36, তার মানে 3 গুণ হবে। তারপরে এখানে দেখো 36 থেকে 144 কত গুণ হচ্ছে, আবার দেখো 4 গুণ হচ্ছে। তার মানে অল্টারনেট, একবার 4 একবার 3, একবার 4 একবার 3 হচ্ছে। এখানে 3 গুণ হবে, এটা 3 গুণ করলে আসছে, তো 3 4 12, হ্যাঁ চলে আসবে। তারপরে দেখো তো 4 গুণ করে, 4 2 8, আর এটা হচ্ছে 12, মানে এখানে 2 হতো। ঠিক আছে, হ্যাঁ এটা এটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই রংটা 738, এটাই রংটা, কারণ 4 2 8,
আর 4 3 12, এটা এখানেই 2 হতো, 3 আসতো না এখানে, ঠিক আছে। এখানেই দেখতে পাচ্ছি আমরা ভুল করেছি, তাহলে রং টার্ম হচ্ছে 1738। ওকে, চলো নেক্সট টার্ম দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, 3 8 15 24 35 48 পাশাপাশি মোটামুটি রয়েছে, গ্যাপ ফাইন্ড আউট করে নাও। কত করে হচ্ছে? 5 গ্যাপ রয়েছে, তারপরে রয়েছে 7 গ্যাপ, তারপরে 15 থেকে 24, 9 9 গ্যাপ রয়েছে, 24 থেকে 35 কত গ্যাপ হচ্ছে? 11 11 দেখতেই পাচ্ছি। এরপর এটা হচ্ছে 13 নাকি, তাহলে 2 2 2 করে করে ইনক্রিজ হচ্ছে, এখানে 15। ওকে, 15 হবে, 15 হবে 48, আর এখানে করে দাও প্লাস 15। ওকে, 63। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। ওকে, চলো। আচ্ছা, কতগুলো শিফটে জুন থেকে এলো? এগুলো তো ডিসেম্বরের শিফট ছিল, 1 2। নেক্সট দেখো, এটা হচ্ছে শিফট 3। ওকে, আউট অফ 10 শিফট আমরা দেখছি কতগুলো শিফটে আসছে, কারণ জুন 2025 10টি শিফটে হয় এক্সাম। তো দেখো এখানেও কিন্তু খুব ফাস্ট রেটে বাড়ছে সংখ্যাগুলো, তার মানে কি মাল্টিপ্লাই সিরিজ রয়েছে নিশ্চয়ই। বাট দেখো এখানে আমরা কত মাল্টিপ্লাই করলে পাবো? 12। কোনো সংখ্যা আছে কি 7কে গুণ করবো তাহলে 12 পাবো? পাবো। 2 গুণ করলে তো 14 হয়। বাট ডেফিনেটলি এটা মিক্সড সিরিজের মধ্যে চলে আসবে, যা আমি তোমাদের বলে দিয়েছি। 2 গুণ করো মাইনাস 2 করে দাও, 7 2 14 মাইনাস 2 12। একই রকম 12 থেকে আবার 3 গুণ করে দাও, 36। 3 মাইনাস করে দাও, সরি এটা 4 মাইনাস করতে হবে, তবে তো হবে নাকি। 4 মাইনাস করে দাও, 30। এটা দেখো তো কত গুণ করছি, তাহলে একবার গুণ করেছি 2, তারপর 3 গুণ করেছি, 12 3 36, 4 মাইনাস করেছি, কারণ এখানে 4 গুণ করতে হবে নিশ্চয়ই, ঠিক আছে। 4 গুণ করো, 4 গুণ করতে হবে, ঠিক আছে। 32 গুণিত 4 করো, 4 করলে কত হয়? 128। মাইনাস করতে হবে 6, তাহলে 2 মাইনাস হলো একবার, 4 মাইনাস হলো একবার, 6 মাইনাস হলো একবার। যেটা মাইনাস হচ্ছে 2 করে করে বাড়ছে কিন্তু, আর সংখ্যা যেটা গুণ হচ্ছে সেটা 1 করে করে বাড়ছে নাকি, 2 3 4, হ্যাঁ, তারপর এটা 5 গুণ হবে। 122 এর সঙ্গে 5 গুণ করো, ঠিক আছে, 5 গুণ করো। 5 গুণ করলে কত হবে? 5 দিয়ে 10, 12 5 60 রেখে, হ্যাঁ 610 হবে, 610। এরপরে এখানে দেখো মাইনাস করতে হবে 8। ওকে, মাইনাস কেন 8 করতে হচ্ছে? কারণ 2 প্রথমে মাইনাস হয়েছিল, তারপর 4 মাইনাস হয়েছে, তারপর 6 মাইনাস হয়েছে, এখন তার মানে কি 8 মাইনাস। তাহলে অ্যান্সার হবে কি 60। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। দেখো 3টে শিফট থেকে প্রশ্ন এলো। নেক্সট দেখো, এটা হচ্ছে শিফট 4। ওকে, শিফট 4, 1 2 5 14 41 125। এখানে রং টার্ম খুঁজতে হবে, ঠিক আছে। রং টার্মটা খুব কমই আসে। দেখো টোটাল 11টা শিফটের মধ্যে একটা শিফটে এসেছিল রং টার্ম বা রং নাম্বার ফাইন্ড আউট করা, এখানেও আমরা একটা দেখতে পেলাম। তো রং টার্মও আসে, বাট পারবে, ঠিক আছে। দেখো তো কিভাবে যাচ্ছে। আচ্ছা, এই সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা খুব ইজিলি, 3 গুণ করে দিলে 15 হয়। ওকে, 3 গুণ মাইনাস 1, তাহলে 14 সঙ্গেও 3 গুণ করে দাও। ওকে, কত হয়? 42, 14 3 মাইনাস 1, তাহলে 41 হয়ে যাচ্ছে। এইভাবেই হচ্ছে, ঠিক আছে। এখানেও দেখো 3 গুণ করছো, 3 2 6, আর মাইনাস 1 করছো, 5 হচ্ছে, এটাও কারেক্ট রয়েছে। এটাও যদি আমরা 3 গুণ করি, 3 1 3 মাইনাস 1 2 হচ্ছে, তাহলে এগুলো সবগুলো ঠিক রয়েছে। 5ও ঠিক রয়েছে। 5কে 3 গুণ করছি, 1 মাইনাস করছি, 14 আসছে, 42 এটাও আসছে, তাহলে 41 এর থেকে এটা দেখো 3 গুণ করে দেখো, 3 12 এটা আসছে, কিন্তু এখানে 1 তো মাইনাসও করতে হবে, 122 অ্যাকচুয়ালি হতো, বাট এখানে দিয়ে রেখেছে কত? 125। তাহলে রং সিরিজ হচ্ছে এখানে, বা রং নাম্বার হচ্ছে 125, 125 হবে। ওকে, 5 নাম্বার শিফট, আউট অফ 10 শিফট এটা হচ্ছে শিফট 5, যার থেকে নাম্বার সিরিজের প্রশ্ন হয়েছে জুন 2025। আচ্ছা, 0 দিয়ে শুরু হলো, আর নাম্বারগুলো দেখে বুঝতে পারছো কিন্তু এটা কিউব সিরিজে যাচ্ছে। 64 125 216, ভেবে দেখো এক বেশি রয়েছে, তাই না? তাহলে স্কোয়ার ফরম্যাটে রয়েছে, সরি কিউব ফরম্যাটে রয়েছে, তাহলে 4 এর কিউব 64 হয়, প্লাস 1 করে দিচ্ছে। এখানে কি করেছে? 5 এর কিউব 125 হয়, মাইনাস 1 করে দিয়েছে 124। 6 এর কিউব
কত হয় 216, এখানে 1 প্লাস করে দিয়েছে। ওকে, এইভাবে যাচ্ছে। এখানে দেখো 3 কিউব কত হয় 27, -1 করে দিয়েছে। 2 এর কিউব 8 হয়, +1 করা রয়েছে। এখানে কি হবে 1 এর কিউব -1। ওকে, তাহলে 1 কিউব 1 -1 করে দিয়েছে বলেই 0 হয়েছে। ওকে, একবার একবার দেখো মাইনাস হয়েছে, তারপর আবার প্লাস হয়েছে, মাইনাস হয়েছে, তারপর আবার প্লাস হয়েছে, এভাবে যাচ্ছে। তার মানে এখানে মাইনাস হবে 1, আর 7 এর কিউব হবে। তো 7 এর কিউব কত হয় বলো? 343, -1 করে দাও, -1 করে দিলে 340, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো এবং দেখতে পাচ্ছ আউট অফ 10 শিফট টোটাল আমরা দেখলাম কি না 5টা শিফট এসেছে, মানে 50% চান্স যে নাম্বার সিরিজ আসবে, 50% হাই রেট। ওকে, আগে আমরা দেখলাম যে 70 to 80% চান্স ছিল, মানে চান্স রয়েছে, মানে হাই চান্স আর কি, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসার হাই চান্স। জুনের 10টা শিফটের মধ্যে 5টা শিফট এসেছে, ডিসেম্বরের দেখলাম আমরা টোটাল 11টা শিফটের মধ্যে 7টা শিফট এসেছে। তার মানে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমরা টপিক আজকে কমপ্লিট করলাম, এবং আশা করছি তোমরা নাম্বার সিরিজ পুরোটাই ভালো করে বুঝতে পেরেছো। ওকে, ফাইনালি আমাদের ক্লাস আজকে নাম্বার সিরিজের কমপ্লিট হলো, এবং আমি তোমাদের একটা হোমওয়ার্কও দেবো যেটা তোমরা করবে, ঠিক আছে?